হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস কিভাবে তৈরি করতে হয় তাই একটু দেখাবো। প্রথমে ভালো করে টমেটোগুলো ধুয়ে নিয়েছি। তারপরে টমেটোগুলো 4 ফাল করেও কেটে নিতে পারেন। আমি আবার যেমন করেছি ছুরি দিয়ে শুধু আতিটা কেটে নিয়েছি এভাবে। তারপরে রসুনগুলো ছিলে নিয়েছি। আজকে আমার আপাও আসছিল না, যার কারণে কোনো কিছুই গোছানো ছিল না। 8 কেজি টমেটো সস বানাবো, 8 কেজি টমেটোর, তাই টমেটোগুলো সব কাটা হয়ে গিয়েছে। পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে নিয়েছি। এবার সব কিছু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে এই যে এখন চুলার পরে বসিয়ে দিলাম, ইন্ডাকশনে বসিয়ে দিলাম। এবার হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার ছেঁকে নিতে হবে। এই যে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। প্রথমে একটু চামচ দিয়ে নিচ্ছি, গরম আছে যেহেতু। তারপরে হাত দিয়ে ভালো করে চেলে নিতে হবে, তাহলে টমেটোর কাতটা বেরিয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর একটা টমেটোর কাত বেরিয়েছে। এভাবে একটা টমেটোর কাত বেরিয়ে গেলে পরে এই যে দেখুন সব ময়লাটা বেরিয়ে এসছে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে টমেটোর কাতটা বের করে নিতে হবে, যেন একটু টমেটোর কাত এর মধ্যে না থাকে। এই যে দেখুন সবটা বের করে নিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা কাঠের চুলায় করতে পারেন। এটা তাল জাল দেওয়ার মতো, কিন্তু অনেক ছিটবে। আস্তে আস্তে নাড়তে থাকবেন যেন ছিটে গায়ে না লাগে, খুব সাবধানে। এই যে দেখুন ফুটছে। আমি কিন্তু কোনো প্রকার কালার ইউজ করিনি। টমেটোর যে কালারটা, ওই কালারটাই কিন্তু আছে। আমার বেবিটা ছোট তো, যার কারণে আমি প্রথমে মরিচটা অ্যাড করছি না। আপনারা দেখেছেন হয়তোবা, লবঙ্গ দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন আর লবঙ্গ পরিমাণ মতো দিবেন। লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই যে এবার দিচ্ছি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি 1 কেজি চিনি দিয়েছি। 8 কেজি টমেটোতে আমি 1 কেজি চিনি দিয়েছি। আর পরে শুকনা ঝালের গুঁড়াটা অ্যাড করেছি। চাইলে শুকনা মরিচটাও অ্যাড করতে পারেন। আমি যেহেতু 2 রকমের করব, আমার ছোটো বাবুর জন্য আগে তুলে রেখে দিব, তারপরে বড় আমাদের জন্য আর কি একটু মরিচের গুঁড়া দিয়ে নিব, যার কারণে আমি পরে মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। এভাবে জাল দিতে দিতে দেখুন যখন হয়ে আসবে, একটুও পানি থাকবে না, মানে জলের অংশ থাকবে না, তখন একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে সিরকা একটা বাটিতে নিয়ে নিতে হবে। সিরকা একটা বাটিতে নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে দিতে হবে। 3 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আর এই যে তেঁতুলের কাত করে নিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। এই যে তেঁতুলের কাতটা এবার অ্যাড করে দিলাম। তেঁতুলের কাতটা আগে দিতে হবে, তারপরে ভালো করে এবার নাড়তে হবে সুন্দর করে। তেঁতুলের কাতটা দিলে, এটা স্কিপ করতেও পারেন, তেঁতুলের কাত যে দিতেই হবে এমন কিছু না। আমার ভালো লাগে তেঁতুলের কাতটা দিলে, টমেটো সসটা খেতে বেশি টেস্টি হয়, যার কারণে আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বন্ধুরা। যাই হোক, এবারে যে কর্নফ্লাওয়ারটা গুলে নিব। দেখুন এই যে সিরকার মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, তারপরে টমেটো সসের ভিতর অ্যাড করে দিব। এবার ভালো করে গুলে সুন্দর করে এবার মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ জাল দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সসটা একটা পারফেক্ট সসে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। যখন ঘন হয়ে আসবে, টোটালি এর ভিতরে কোনো প্রকার জলের অংশ থাকবে না, তখন দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশ্রণটা এর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল দিতে হবে। বন্ধুরা, বাসায় তৈরি করা জিনিসের স্বাদই কিন্তু আলাদা হয়।
একদমই স্পেশাল হয়। আমার এই টমেটো সসটা খেতে কিন্তু মার্কেটের কেনা সসের থেকেও টেস্টি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা বলল যে অনেক সুন্দর হয়েছে। আর বাইরের প্রিজারভেটিভ একটু দিতে পারেন যদি ঘরে থাকে, আমি প্রিজারভেটিভ দেইনি, সিরকা দিয়েছি। বাইরের কেনা জিনিসের থেকে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারাও সুস্থ থাকে, নিজেদেরও ভালো লাগে কিন্তু। এই যে দেখুন আমার টমেটো সসটা তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, এবার বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে দেখলেই বোঝা যাবে যে আপনার টমেটো সসটা পারফেক্ট হয়েছে কি না। দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে, আর কালারটাও কি সুন্দর আসছে। এখনও তো আমি মরিচের গুঁড়া অ্যাড করিনি, তাইতেই এত সুন্দর একটা কালার আসছে। ন্যাচারাল আলোতেই কিন্তু করা, অনেক আলো যে দিয়েছি তা না। এই যে দেখুন ছিটে ছিটে কিন্তু আমার গ্যাসের চুলার চারিপাশে পড়েছে। এরপরে আমার এগুলো পরিষ্কার করতেও অনেক সময় লেগেছে, চারিপাশে ছড়িয়ে গেছে। আর ব্লেন্ডার করে নিয়েছিলাম, আপনাদের হয়তোবা বলতে ভুলে গেছি। এবার এই যে বাবুরটা আলাদা করে নিয়েছি, বাবুরটা রেখে, ছোটো বাবুরটা আলাদা করে রেখে এই যে 1.5 টেবিল স্পুনের মতন মরিচের গুঁড়া অ্যাড করেছি। এবার মরিচের গুঁড়াটা অ্যাড করে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটুক্ষণ রাখবো, তারপরেই নামিয়ে নিব। এভাবে আপনারা বাসায় তৈরি করে টমেটো সস 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। এভাবে আমি রাতে করেছিলাম, যার কারণে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। ওটা করার পরে ঠান্ডা হয়েছে। সকালবেলা আমি এই যে কন্টেনারগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। আগের যে কিনা সসের যে বোতল ছিল, কাচের বোতলে রাখলে বেশি ভালো হয়, প্লাস্টিকের বোতলেও রাখতে পারেন। আমার যেহেতু সবগুলো কাচের ছিল না, যার কারণে আমি প্লাস্টিক এবং কাচের দুইটাতে রেখেছি। এভাবে বাসায় তৈরি করে ঘরোয়াভাবে যদি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে এটা হচ্ছে আমার ছোটো বাবুরটা, আর কড়াইয়ে যেটা আছে ওটা হচ্ছে আমাদের। ছোটো বাবুরটা ঝাল দেয়নি, ও বিভিন্ন ফাস্টফুডের সাথে এটা খেতে পারবে, যার কারণে ওর জন্য ঝাল ছাড়াই করেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবসময় পাশে থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এভাবে বাসায় টমেটো সস তৈরি করে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো। আমারটা তো একদম পারফেক্ট টমেটো সস হয়েছে, আপনাদেরটাও কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে, জানাতে ভুল করবেন না। তো আবার নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার দেখাবো পরের দিনের যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে, দেখুন ঠান্ডা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এবার এরকমভাবে কাপে করে নিয়ে সব বোতলগুলোতে ঢেলে এভাবে সংরক্ষণ করতে পারেন 1 বছর পর্যন্ত। দেখুন এভাবে আমি ঢেলে ঢেলে সুন্দর করে রেখে দিব। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম পড়েছে প্রচুর, এই গরমে বেশি বেশি সবাই পানি পান করুন। ধন্যবাদ।